السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই মুহররম মাসে আমাদেরকে পবিত্র জুমায় এসে জান্নাতের বাগানে বসার কথা বলার শোনার যে সুযোগ করে দিয়েছেন সেই জন্য মহান মাবুদের কাছে সকলেই প্রশংসা করছি পড়ছি আলহামদুলিল্লাহ
শুকর আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতগুলো আমাদের জন্য বৃদ্ধি করে দেন। সেজন্য একজন মুমিন সর্ব অবস্থায় বিপদে মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করবে। এটাই হলো একজন মুমিনের দাবি। আল্লাহ যেন আমাদের সর্ব অবস্থায় তার শুকর আদায়ের তৌফিক দেন, বলি আমিন। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী তার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য জীবনের সবকিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ মাহবুব একজন বান্দা হিসেবে ইবাদত বন্দেগী করেছেন। আল্লাহর সাহায্য চাই। আল্লাহ পাক যেন সাভারের ঐতিহ্যবাহী মসজিদুল ইলার যত মুসল্লি আছেন, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পর্দার আড়ালে যে সমস্ত মা ও বোনেরা শুনছেন, বিভিন্ন জায়গা থেকে যারা ফেসবুকে লাইভ দেখছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে যেন কিয়ামতের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে, একজন নেককার মানুষ হিসেবে নবীজির হাতে হাত রেখে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলি আমিন। দরুদ ও সালাম পেশ করছি সমস্ত নবীর, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, যারা এই জমিনে আল্লাহর ইবাদত করেছেন। কেননা আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেছেন, জমিনে মানুষ সৃষ্টি করেছেন, সবটাই আল্লাহর সৃষ্টি। আল্লাহর ইবাদত করবে, ইবাদত শেষে দুনিয়া থেকে চলে যাবে। যাওয়ার পর আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ যেন আমাদেরকেও সেই নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, বুজুর্গ মানুষের সাথে শামিল রেখে দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতে আল্লাহ যেন তার নেককার বান্দাদের সাথে শামিল করে দেন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আমি আলোচনা করেছিলাম ইয়াউমুল আখিরা, পরকাল। আমরা পরকালে বিশ্বাস করি, আর এই পরকালে বিশ্বাস আছে বলেই মুমিন। কারণ আমরা তো পড়ে গিয়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আমরা বিশ্বাস করি দুনিয়ার জিন্দেগি শেষ নয়, দুনিয়ার জিন্দেগির পর আরো একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগিতে যাওয়ার জন্য আমাদেরকে সর্ব অবস্থায় ভালো কাজ, আমলে সালেহ, নেক আমল করতে হবে। একজন বুজুর্গ, খুব আল্লাহওয়ালা, তিনি বলতেছেন, আল্লাহ দুনিয়া থেকে তো আমি চলে যাব, তা যাওয়ার আগে মালাকুল মউত আমার কাছে আসবে, মালাকুল মউত আসতেছে না, আমার একটু খবর দিয়ে আস। এখন মালাকুল মউত আসলেন, তো বললেন যে মালাকুল মউত আপনি তো আসছেন, আমি তো বলছিলাম যে আসলে যেন একটু খবর দিয়ে আসেন। তা মালাকুল মউত বলতেছে, আচ্ছা আপনি কি খবর পান নাই? এই যে আপনি, আল্লাহ পাক আপনাকে এত বছর বাঁচায় রাখলো, আপনি এত বছর বাঁচলেন, আপনার আল্লাহ পাক যে দেহটা দিয়েছেন, এই দেহের ভিতরে কাঁচা দাড়ি ছিল, পেকে গিয়েছে। আপনার শরীরের চামড়াগুলো তার লাবণ্যতা হারিয়ে ফেলেছিল। আপনার শরীরে আল্লাহ পাক যে গঠন দিয়েছে, আপনি সোজা হয়ে হাঁটতেন, এক সময় কুঁজা হয়ে পড়েছেন। আপনার চোখটা অনেক দূর দেখতো, এক সময় আপনি চোখের আপনার সেই দৃষ্টি শক্তি কমে গিয়েছে। আপনি এক সময় ভালো হাঁটতেন, ভালো খেতেন, সবকিছুই করতেন। আস্তে আস্তে আপনি যে এই যে মাজুর হয়ে পড়লেন, এটা কি আপনার জন্য খবর দেওয়া হয় নাই? সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ায় আমরা থাকবো না, এটাই হলো সবচেয়ে বড় সত্য। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আমার সাথে কিভাবে নাফরমানি করো? তোমরা তো সবাই মরা ছিলে, আমি আল্লাহ পাক সেখান থেকে তোমাদেরকে বাঁচালাম। সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে বাঁচালাম। সুম্মা ইউমীতুকুম, আমি আবার মৃত্যু দেব।
সুম্মা ইউহয়িকুম, মৃত্যুর পর কবর থেকে সবাই উঠবে, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে সবাইকে ফিরে আসতে হবে, আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে। এতে কোনো সন্দেহ নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক হিসাবের কাজ করে আসতেই হবে। আল্লাহ পাক মাসুম ছাড়া সবাইকে সেদিন আল্লাহর আসামি হিসেবে থাকতে হবে। আল্লাহ পাক যেন সেই আসামি না বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুমিন বান্দা হিসেবে আখিরাতমুখী জীবন যাপনের তৌফিক দান করে, আমিন। সম্মানিত মুসলমান একরাম, আজকে আমি আলোচনা করতে চাই, যেহেতু একটি নতুন মাস, নতুন বছর, নতুন একটি মাসের মাধ্যমে নতুন একটি বর্ষ শুরু হয়েছে। আমরা সবাই জানি ইংরেজি নববর্ষ আছে, বাংলা নববর্ষ আছে, কিন্তু এই যে নতুন একটি বর্ষ, আমরা আরবি বর্ষ পাস করে নতুন আবার একটি বছরে আমরা শুরু করলাম। আরবি সনে আমরা পড়ে গেলাম 1447 হিজরিতে আমরা পদার্পণ করেছি, নতুন একটা বছর হিজরি সন। আল্লাহ রাব্বুল আলামিন এই হিজরি সন, এটা যেন নতুন এই বছরটাকে যেন আমরা যারা মসজিদুল মুসল্লি, আল্লাহ পাক যেন এই নতুন বছরে আমাদেরকে ভালো ভালো আমল করার তৌফিক দান করে, আমিন। আর যে বছরটা চলে গেল, আল্লাহর কাছে সাহায্য চাই, এই বছরটা যেন যত পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে নতুন বছরে বেশি বেশি আমল করার তৌফিক দান করে, আমিন। আমার ভাইরা, আমরা খুব ধুমধাম করে ইংরেজি নববর্ষ ভ্যালেন্টাইন ডে আমরা পালন করি। তারপরে আপনার ইংরেজি নববর্ষ আপনার সেই 31st নাইট আমরা উদযাপন করি, বিভিন্ন দিবস আমরা উদযাপন করি, পহেলা বৈশাখ আমরা উদযাপন করি। কিন্তু একটু যে আরবি বর্ষ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, এই হিজরতের উপর ভিত্তি করে হিজরির সন গণনা করা হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি বললেন, একটি ক্যালেন্ডার তোমরা খুঁজে নিয়ে আসো। তখন সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন, একটা যদি আমরা ইসলামিক ক্যালেন্ডার তৈরি করি তাহলে কেমন হয়? তখন পরামর্শ আসলে খুব ভালো হয়। সেই থেকে আমিরুল মুমিনিনের নেতৃত্বে হিজরি ক্যালেন্ডার, আপনার এই হিজরি নববর্ষ আপনার প্রতি বছর আমাদের কাছে আসে, আমাদের কাছে যায়। আর এই মাসটা শুরু হয়েছে মুহররম মাসের মাধ্যমে, কেননা হজের পরবর্তী মাস হচ্ছে এই মুহররম মাস। হজ একটা ভালো ইবাদতের মাধ্যমে বছরটা শেষ হয়ে যায়, আবার ভালো একটা মাসের মাধ্যমে মুহররম, 4টি মাসকে সমন্বয় করে যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই মাসের মাধ্যমে বর্ষ শুরু হয়। কাজেই আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন এই মাসে আমাদেরকে কিছু ভালো ভালো আমল করার তৌফিক দান করে, আমিন। আমার ভাইরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, কারো থেকে কারো মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আবার এই যে মসজিদ, এই মসজিদের ভিতরে কোন কোন মসজিদের চাইতে আল্লাহ পাকের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন মসজিদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। যেমন কাবার মর্যাদা, ঠিক তেমনি মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নবীর মর্যাদা, মসজিদুল আকসার মর্যাদা, যেমনি করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মুসা আলাইহিস সালামের মর্যাদা, এমনি করে যেমনি করে মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারা 253 নম্বর আয়াতে বলেন যে তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, যে এই রাসূল একজনের পর বা'দুহুম আলা বা'দ, আমি একজন থেকে আরেকজনকে মর্যাদাবান করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, মানুষকেও আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। যেমন সূরা ইসরার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ, মানুষের মধ্যে আল্লাহ কারো মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আবার কারো মর্যাদা আল্লাহ কমাই দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আপনার প্রধান উপদেষ্টা কি নাম বলেন তো? নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ছোট বাচ্চারা আজকে তার কথা জানে যে সে একজন ভালো মানুষ। তো তিনি যখন উপদেষ্টা হলেন,
তিনি বললেন যে আজকে তো আমার এই জায়গায় থাকার কথা ছিল না, আমি দেশে আসবো আর আমার জেলখানায় যাওয়া লাগবে, এটা হলো আমার নিয়ত ছিল। কারণ দেশের যে অবস্থা, যেভাবে মানুষকে জুলুম, নির্যাতন, গুম, খুন মানুষের উপরে নিপীড়ন করা হয়, তাতে আমার মনে হয়েছে আমি দেশে আসবো আর আমাকে জেলখানায় যাওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাক তার দয়া আর ভালোবাসায় এই দেশটাকে একটি নতুন ধারার সৃষ্টি করে আল্লাহ পাক প্রধান উপদেষ্টা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, মর্যাদা দেওয়ার মালিক কে? শুধু তাই না, আল্লাহ পাক শুধু মুসলিম নয়, অমুসলিমদেরকে আল্লাহ পাক মর্যাদা দেন। সুবহানাল্লাহ। আপনার বিভিন্ন দেশে দেখা যায় যে রেলে কাজ করতেছে, আপনার সেই রেল থেকে রেলের কাজ করা অবস্থায় ভালো কাজ করে, ওখান থেকে রেল মন্ত্রী হয়ে যায়। ভালো একজন শ্রমিক, সেখান থেকে শ্রম মন্ত্রী হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদের একজন খতিব, এখান থেকে সে ধর্মমন্ত্রী হয়ে যায়। মর্যাদা দেওয়ার মালিক কে? আর যারা অহংকার করে, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে উচ্ছেদ করে দেন। হুকুমটা কার? যারা বলেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুবাবে ফেলে দিবে, আজকে চিন্তা করেন তাদের জিল্লতিটা কোথায়। এটাই তো তার জিল্লতি, যাদেরকে সারা বছর গালি দিছে, সারা বছর তাদেরকে নিয়ে টিটকারি করছে, আজকে তাদের চোখের সামনে এরাই নেতৃত্ব দিচ্ছে, এদের কথায় পুলিশ ওঠা বসা করতেছে। এর চাইতে লজ্জা, এর চাইতে ওদের কষ্ট আর কিছু হতে পারে না। কাজে মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন যে বন্ধু, তোমরা দেখো কাইফা ফাদ্দালনা, কিভাবে আমি মর্যাদা দিয়েছি, বা'দুহুম আলা বা'দ, একজনের উপরে আরেকজনের উপরে মর্যাদা দেওয়ার মালিক কে? আমার ভাই, এই সেই মাস, আশুরার মাস, মুহররম মাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মাসের ব্যাপারে সূরা নাযিল করেছেন। সূরা তাওবার ভিতরে আয়াত নাযিল হয়ে গেল, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'তুন হুরুম যালিকা দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে কিছু মাস আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টি মাস, শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে বর্ণিত, ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এর মধ্যে এমন একটা মাস আছে যেই মাসে আছে আশুরা। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দিনটিতে আল্লাহ পাক সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করলেন আশুরার দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 29 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ থুম্মা ইসতাওয়া ইলাস সামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন এই পৃথিবী সৃষ্টি করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান জমিন এই দিনে সৃষ্টি করলেন, এই মাসে সৃষ্টি করলেন আশুরার দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সূরা আল-আনআম 60 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তোমরা রাতের বেলা ঘুমায় থাকো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সকাল বেলা ঘুম থেকে জাগায় দেন। সুবহানাল্লাহ। রাতে সব ঘুমায় গেছে, সকালে জাগায় দেন কে? আল্লাহ পাক বলেন ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, রাতে সব পড়ে যায়। সুবহানাল্লাহ। রাতে সব ইয়াতাওয়াফাকুম,
আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ঘুমাই আর তোমার নামে উঠায় দেওয়ার মালিক কে? আপনি ঘুমায় গেলেন, ঘুম থেকে উঠতে পারলে তো মানুষ, আর উঠতে না পারলে লাশ। এ তো অপাকুম বিল্লাইল, রাতের বেলা সব মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল বেলা জাগায় দেন। এবার আল্লাহ পাক বলেন ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন নাহার, আর দিনের বেলা যা করো সব জানে কে? সবাই বলেন জানেন কে? দিনের বেলা রাতের বেলা মানুষ যা করে, অন্তর যা বলে সব জানে আমার ভাইরা। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা, আমি চাই দুনিয়ায় খলিফা বানাবো, আমার প্রতিনিধি যা আমার দেওয়া বিধানকে জমিনে কায়েম করবে আর পরকালমুখী জীবন যাপন করবে। এবার ফেরেশতারা বলল ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এমন কিছু খলিফা পাঠাবেন যা জমিনে ফাসাদ করবে? এরকম লোক আছে না? জমিনে ফাসাদকারী আছে না নাই? এই যে এখন দেখেন সারা দেশে কিছু লোক এমনই আছে, ফাসাদ করছে। আল্লাহ পাক হারাম ঘোষণা করে, খবরদার ফাসাদ করো না, ফাসাদ করো না, মারাত্মক গুনাহ। এবার বললেন ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, তারা রক্তপাত করবে। রক্তপাত আছে না নাই? ফেরেশতারা জানতেন যে মানুষের নেচা হবে এরকম। এবার আল্লাহ পাক বলেন, এবার ফেরেশতারা আবার বলেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার কত আপনি যা বলেন আমরা সব আপনার হুকুমের গোলাম, আমরা তো আপনার প্রশংসা করছি, কাজেই আপনি এদেরকে সৃষ্টি করবেন। আল্লাহ পাক বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো। যে মানুষ সৃষ্টি করলেন রাতের বেলা যখন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ পাক গর্ববোধ করেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা দেখো, তোমরা তো নিষেধ করেছিলে এই মানুষগুলো বানাতে, আজকে দেখো তারা কিভাবে সেজদা দিয়ে আমার সাথে কাঁদে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই আশুরার দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানালেন, আদম আলাইহিস সালাম বানালেন। শুধু তাই না, এই মাসে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের দাপট সেই ক্ষমতাধর ফেরাউন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোহিত সাগরে আল্লাহ পাক ডুবালেন। কোরআন কারীমে আল্লাহ বলেন সূরা বাকারা 49 থেকে 50 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুকুম সুআল আযাব ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা। আল্লাহ পাক বলেন যে আমি বাহর সমুদ্রের ভিতর ফেরাউনকে ডুবাই দিলাম। আবার বলেন এই ফেরাউনকে ওয়া ইয নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম, সে তোমাদের সন্তানদেরকে জবাই করত, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর মেয়েদেরকে স্বাধীনতা দিয়ে দিত। এটা হলো ফেরাউন। গত 16 বছর আমার বাংলাদেশে অসংখ্য পুরুষদেরকে খুন করে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কি না? আর ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, আর মহিলাদেরকে এত স্বাধীনতা দিয়েছে, রাস্তাঘাটে চলতে গেলে মহিলাদের পাওয়ারের জ্বালায় ঠেলা চলে আর চলা যায়। যেমন ভারতের এখন অবস্থা হয়েছে এরকম,
পুরুষদেরকে দমানোর অবস্থা এমন হয়ে গেছে, এখন পুরুষরা মিছিল করতেছে যে আমাদেরকে বাঁচান, সারা জীবন খালি নারী নির্যাতন, নারী নির্যাতন। এর এখন ঘরে ঘরে পুরুষ নির্যাতন আছে না নাই? মুসলমান আছে না নাই? মহিলাদের যে অবস্থা, ইল্লা মাশাআল্লাহ, কিছু ছাড়া। তবে মসজিদে গেলে আর মুসল্লিদের যারা পরিবার পরিজন, আমি উনি কিন্তু অনেক ভালো আছে। আল্লাহ তাদেরকে আরো ভালো করে দেন বলে আমিন। আমিন বলেন না, একটু জোরে বলেন না, মনে হয় সমস্যা আছে। একটু জোরে বলেন না আমিন। কিছু থাকবে, পারিবারিক জীবন মানেই হচ্ছে হাড়িতে হাড়ি থাকলে একটু টাকাটাকি হয়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে ধৈর্যশীল হয়ে মোকাবেলা করতে হবে। আল্লাহ পাক সাংসারিক জীবনকে বরকতময় করে দেন বলে আমিন। আল্লাহ পাক ফেরাউনকে লোহিত সাগরে ডুবালেন, এই সেই মাস মুহররম মাস। আমার ভাইরা, শুধু তাই না, হযরত নূহ আলাইহিস সালামের সাফিনা যদি পাহাড়ে গিয়ে পড়েছিল, এই সেই মুহররম মাস। আর সে আশুরা দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করেছে। আমার ভাইরা, ফাদলু শাহর মুহাররম ওয়া সিয়াম আশুরা, এই জন্য মুহররম মাসের মর্যাদা অনেক বেশি, আশুরার মর্যাদা অনেক বেশি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই দিনের কথা বলেন। আমার ভাইরা, এই দিনটাতে আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই দিনটাতে রোজা রাখবা, এই দিনে রোজা অনেক মর্যাদা আছে। কিতাবের ভিতরে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ফাসালা আনিল আফদালিস সালাত বাদাল মাকতুবা ওয়া আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফরজ নামাজের পর কোন নামাজটা উত্তম? আর রমজান মাসে রোজার পর কোন দিনটার রোজা হলো উত্তম? আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী বললেন, আফদালুস সালাত বাদাল মাকতুবা, ফরজ নামাজের পরে উত্তম নামাজ হলো ফি যাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, তুদঈমুত তাআম, মানুষকে খাওয়াও, ওয়াসাল্লি ওয়ান নাসু বিনিয়াম, আর রাতের বেলা নামাজ পড়ো যখন সবাই ঘুমায় যায়। আল্লাহ নবী বললেন, ওয়া আফসুস সালাম, আর মানুষ দেখা হলে সালাম দাও, তাদখুলুল জান্নাতা বিসালাম। বিশ্বনবী বললেন, এই কাজটা মসজিদে মিনার যে মুসল্লি করবে, আল্লাহ নবী বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য এই দিনটাতে আল্লাহ নবী বলেছেন, ফরজ নামাজের পর রাতের বেলার তাহাজ্জুদের নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি। এবার নবীজি বললেন, ওয়া আফদালুস সিয়াম বা'দা শাহরি রমাদান শাহরুল্লাযী ইয়াদউনাহুল মুহররম। আমার আল্লাহ নবী বলেছেন, রমজান মাসের রোজার পর সবচেয়ে উত্তম হলো মুহররমের রোজা রাখা। সুবহানাল্লাহ। মুহররম রাসূলুল্লাহ বলেছেন, যে রোজা রাখবে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমার ভাই, শুধু তাই না, কিতাবের ভিতরে আসছে সিয়াম ইয়াউম আশুরা, আশুরার দিন রোজা রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় গিয়েছেন, হাদিস বর্ণনা করলেন। কিতাবের ভিতরে আসছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ফি সাহিহাইন, বুখারী এবং মুসলিমের সেই হাদিস। আমার ভাইরা বোনেরা, আল্লাহ নবী যখন মদিনায় গেলেন, قال قدم النبي صلى الله عليه وسلم مدينة فوجد اليهود صاما। নবী যখন মদিনায় গেলেন, দেখলেন ইহুদিরা তারা রোজা রাখতেছে। এবার আল্লাহ নবী বললেন,
কিসের রোজা রাখতেছো? ফাকালা মা হাযা, ওই ইহুদিরা তোমরা যে রোজা রাখতেছো কিসের রোজা? ক্বালু হাযা ইয়াউম, এটা এই দিনের রোজা। ইয়াউমা আনজাল্লাহু ফীহি মূসা, আবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আর বনী ইসরাঈলকে ফিরআউন থেকে রক্ষা করেছে আর ফিরআউনকে ডুবিয়েছে। ওয়া আগরাকা ফীহি ফিরআউন, আর ফিরআউনকে ডুবালেন, বনী ইসরাঈলকে রক্ষা করলেন এই দিনে। এই জন্য আমরা বনী ইসরাঈলের রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু আহাব্বু বিমূসা মিনকুম, তোমরা মূসাকে মহব্বত করো, কিন্তু আমরা তার চাইতে বেশি হকদার। তোমরা নবী মূসাকে আল্লাহ বাঁচায় দিয়েছে, এই জন্য রোজা রাখো, আমরা বেশি হকদার। আল্লাহ নবী বললেন, ইহুদিরা রাখতেছে, ফাসামাহু, তোমরাও রাখবা। ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ নবী নিজেও এই দিন রোজা রাখতেন আর উম্মতকেও রাখার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা রাখবে রাখো, আমাদের হক বেশি। মুসা আলাইহিস সালাম আমাদের ভাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের হক বেশি, আমরা রোজা রাখবো। ও আমার সাহাবীরা, তোমরা রোজা রাখবা। সুবহানাল্লাহ। আমার ভাই, এবার কিতাবের ভিতরে আসি। আমার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগের জামানায় পর্যন্ত আশুরার রোজা কি আল্লাহ নবী বলেন রমজান রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ নবী বিশ্বনবী নিজে আশুরা রোজা রাখতেন, কেননা আশুরা রোজা ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। ফরজ রোজা আসার পর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তারপর রাদিয়াল্লাহু তাআলা আরেক হাদিসে বর্ণনা করেন যে মুস্তাহাব যখনই ফরজ রমজান মাসে রোজা আসলো তখন আশুরা রোজাটা মুস্তাহাব হয়ে গেল। সুবহানাল্লাহ। আগে ছিল ফরজ, এখন হলো মুস্তাহাব। তিনি হলেন আর কেউ না, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। সুবহানাল্লাহ। আশুরা রোজা রাখলে সওয়াব আছে, না রাখলে গুনাহ। কি ধরনের সওয়াব? চলুন আমরা নবীকে জিজ্ঞেস করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ নবী তার ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, নবীজি বলেন, মান সামা, যে ব্যক্তি রোজা রাখবে, ইয়াউম আশুরা, আশুরার দিন, শাহরুল্লাহিল মুহাররম, এই মুহাররম মাসে, আমার আল্লাহ নবী বলেন, তাহসাবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি বলেন, কেউ যদি আশুরা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন এক বছরে অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অতীতের একদিনের রোজায় অতীতের সব সগীরা গুনাহ। সুবহানাল্লাহ। কি একটা রহমত আল্লাহ। তো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর এটা আছে না সুবহানাল্লাহ। সুবহান করে বলেন সুবহানাল্লাহ। এবার আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের সাথেই বেশি থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাআওয়া সিয়ামু ইয়াওম ফাতিন আলা গায়রি ইল্লা হাদা হাদাল ইয়াওম ওয়া ইয়াওম আশুরা। আমি দেখেছি আল্লাহর নবী আশুরার দিনে খুব বেশি ব্যস্ত থাকতেন রোজা নিয়ে। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বলেছেন আরেকটা হাদিস, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে খবরদার তোমরা ইহুদীদের সাথে সামঞ্জস্য রেখো না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কেউ যদি তাদের সাথে সামঞ্জস্য রাখে, তারা যা করে আমরা যদি তাই করি, রাসূলুল্লাহ বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখবে কিয়ামতের দিন তার সাথে আল্লাহ পাক তারে উঠাবে।
এই জন্য ইহুদিদের সাথে আমাদের কোনো সম্পর্ক, মুসলমান যারা বলেন কোনো সম্পর্ক। আজকে ইরান দেখা দিয়েছে গোটা বিশ্বে ইরান কম্পন সৃষ্টি করে দিয়েছে। প্রতিটি ফিলিস্তিনের শিশুর জন্য, এক একটা শিশুর জন্য ইসরায়েলে এক একটা প্রতিশোধ দেওয়া হবে। কথা ঠিক কি? ইসরায়েলকে ছেড়ে দেওয়া হবে এই জমিন থেকে, মানচিত্র থেকে ইসরায়েল মুছে যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কি? আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। ইসরায়েল এত নেককার কাজ করেছে এই যুগের পরে যুগ। ইরানের কাছে এখন ভারত লাগবে যুদ্ধ থামা, বাবা ছিল এমন যুদ্ধ থামা, ভাবছিল যে কিছুই নাই, ওরা দেখে তো না কিছু নাই, খবর আছে। ইসরায়েলটা বলতেছে লোকজন মাঠে নেমে গেছে, রাস্তাঘাটে তো আপনারা দেখেন কি অবস্থা, ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থা কি। আমাদেরকে বাঁচাও ইরান, আল্লাহ রাস্তায় আমাদেরকে বাঁচাও, আর বাইরে না। খেলাটা কেবল শুরু, সামনে তো আরো বহুত বাকি আছে। কত জুলুম করছে ফিলিস্তিনের উপরে। আহারে আল্লাহ পাকের কাছে সাহায্য চাই। মধ্যপ্রাচ্য আল্লাহ এক হয়ে ইসরায়েল নামে শুধু মধ্যপ্রাচ্য, যদি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে যারা আছে তারা যদি দ্রুত হবে, ইসরায়েল নামক মানচিত্র জমিন থেকে মুছে যাবে। ঠিক কি না? আর গোটা বিশ্ব যদি দ্রুত হবে ইসরায়েলের দিকে, ইসরায়েল নামক রাষ্ট্র এসে চলে যাবে, কোথাও তার চিহ্ন থাকবে না। ঠিক কি না? সেজন্য দোয়া করতে হবে বেশি বেশি করে, আল্লাহ ইসরায়েলকে জমিন থেকে তুমি নিপাত করে দাও বলে আমিন। শুধু সালেম আছে, আল্লাহ তাদেরকে নিপাত করো বলে আমিন। আল্লাহ ইরানের মতো যারা ইসরায়েলকে ইবাদের জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, আল্লাহ তাদেরকে তুমি বরকত দাও বলে আমিন। আশুরা কোন দিন রোজা রাখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে সিয়ামু ক্বাবলাহু ফাসামা 19 9 তারিখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা আল-আমরু মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ ইয়াউমুত 9। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি ইনশাআল্লাহ আগামী বছর বাঁচি তাহলে 10 তারিখ নয় 9 তারিখে আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আশুরা রোজা রাখবে, আশুরা 10 তারিখ যে রোজা রাখবে 1 বছর অতীতের সগীরা গুনাহ। সুবহানাল্লাহ। কারণ এই দিনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছে। এই দিনে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক তার জাতির সুদ্ধা দুনিয়া থেকে কলঙ্ক মুছে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আগামী বছর বাঁচি 9 তারিখে রোজা রাখবো। আর এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু তিনি বলেছেন, লাইন বাকাইতুল আমরাইন ফাসিয়ামু ইয়াওমা ক্বাবলাহু ওয়া ইয়াওমা বা'দাহু। দরকার হলে আমি 9 তারিখে রাখবো, আর তাহলে 11 তারিখে রাখবো। এবার আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত পাওয়া যায়, কেউ যদি রোজা রাখতে চায় সে 9 তারিখও রাখতে পারে, 10 তারিখও রাখবে, 11 তারিখও রাখবে। আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যত বেশি পারা যায়। আর রোজা এর চেয়ে সুন্দর উত্তম বিকল্প আর কিছু হতে পারে না। আমার ভাইরা, এই মাসটা মর্যাদার মাস, মুহররম মাস। আমার মা বোনরা রোজা রাখবে। এই মাসটা হচ্ছে আল্লাহর নিকটবর্তী হওয়া সর্বোত্তম একটি মাস। বছরের আরবি বছরের প্রথম মাস। শুধু তাই না, এই মাসটাতে আমার আল্লাহ পাক 4টি মাসের সমন্বয়ে, যেটা বলেছেন শাহরুল হারাম, বরকতময় এবং খুবই সম্মানিত মাস, সেটা হলো 4টা মাস যেটা খুব সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিনহা আরবাহুম, 12টা মাস। 4 মাসটা ছিল বেশি সম্মানজনক। এর মধ্যে এক হচ্ছে যুলকাদ, যুলহজ, মুহররম আর রজব। সুবহানাল্লাহ। কেন মর্যাদা? চিন্তা করেন, সেই জাহিলি সমাজ বছরের 12 মাস নিজের ভাই ভাইকে হত্যা করত, সন্তান বাবাকে হত্যা করত, বাবা তার ছেলেকে হত্যা করত, স্ত্রী তার স্বামীর প্রতি নির্যাতন করত, স্বামী তার স্ত্রীকে হত্যা করত।
এক গোত্র আর এক গোত্রকে হত্যা করত, হত্যা করতে কোনো দ্বিধা করত না। যে তিল তিল করে গড়ে ওঠা সন্তান আজকে এত বড় হয়েছে, মনের মধ্যে কোনো ধরনের মায়া নাই, হত্যা করে ফেলছে। নিজের বাচ্চা মেয়ে হয়েছে বিধায় সমাজে মুখ দেখাতে পারে না, গর্ত ঘুরে তার মধ্যে হত্যা করে। এমন ঘটনা ইতিহাসে আছে, জবান খুলে বলে নাউযুবিল্লাহ। আজ আমাদের সমাজে অনেক পরিবারে বাচ্চারা নিরাপদ নয়, মা সবসময় টেনশনে থাকে, আর বাচ্চাদের ঘর থেকে বের করে দিলে আপনার জানি কি হয়, ঘরে আসতে পারে না, হয়তো বা চিন্তাই হয়ে যায়, অথবা আরো হাতে পড়ে যায়, অথবা রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করে, অথবা কোনো বিপদ মুসিবত। আমি মাঝে মধ্যে বলি, মা সন্তান পেটে থাকা অবস্থায় যতটা শঙ্কিত থাকে, পেটে থাকলে এত চিন্তা করা লাগে না, সন্তানটা পেটে আছে, কিন্তু পেট থেকে বের হয়ে যাওয়ার পর সমাজে যখন ছেলেটা ছড়িয়ে পড়ে, মায়ের চিন্তা টেনশন তখন বেড়ে যায়। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের সন্তানগুলোকে তার খাস রহমত দিয়া আল্লাহ যেন তাদেরকে আবৃত করে রাখেন, বলে আমিন। কারণ এই জাহিলি সমাজ এতটাই নিকৃষ্ট ছিল যে সন্তানগুলোকে হত্যা করত। তারপরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন, খবরদার অন্তত 60টা মাস তোমরা মারামারি করবে না, সুবহানাল্লাহ, কারণ হত্যা করবে না। এই 60টা মাসের প্রথম মাস হলো মুহররম মাস, সুবহানাল্লাহ। শান্তির সুবাতাস বয়ে গেল, মানুষ আর হত্যা হয় না এই 4 মাস। এই জন্য আল্লাহর কাছে এটা হলো মহা সম্মানিত এই 4 মাস। আল্লাহ যেন আমাদেরকে এই 4টি মাস বেশি বেশি ইবাদত করার তৌফিক দেয়, বলে আমিন। আমার ভাইরা, এই মাসের সাথে আরেকটা দিন জড়ে আছে, একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক কারবালার দিন। আপনারা সবাই জানেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে সপরিবারে এই কারবালা ময়দানে হত্যা করা হয়। নাউযু বিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সেটা হলো এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদেরকে খুব ভালোবাসতেন, খুব বেশি মহব্বত। নাতিদেরকে আসলে যাদের নাতি আছে সে বোঝে কত মজা। সুবহান সুবহান, জবান খুলে বলেন সুবহান। আল্লাহ যার নাতি নাই, ছেলে আছে মেয়ে আছে, আল্লাহ তুমি তারে নানা কিংবা দাদা পর তৌফিক দাও, বলে আমিন। আরে মুসলমানের তো জোর কর না আমিন। তো আপনার আছে আর একটু হোক, অথবা আপনার নাই, আপনার আছে আর একজনের নাই, তা হোক, আর একবার বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হাদিসের ভিতরে হাদিসের ইবারতটা ঠিক এভাবেই আসছে। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবনা, তিনি এই মিম্বারে বসে খুতবা দিচ্ছিলেন, ইজা জাআল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা কামিসান, যখন হাসান এবং হুসাইন তারা দুইজন রাস্তা দিয়ে যাচ্ছেন, দুইটা লাল টুকটুকে জামা পরা। সুবহানাল্লাহ। হাদিসের ইবারতটা কামিসান আহমারান, লাল দুইটা টুকটুকে জামা দুইটা বাচ্চার গায়ে পরা, একজন হাসান আর একজন হুসাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন সামনের দিক দিয়া হাসান এবং হুসাইন একটু যেন টলমল করে হাঁটতেছিল, মনে হয় যেন পড়ে যাবে। আল্লাহ নবী তিনি আর স্থির থাকতে পারলেন না, নবী খুতবা থামায় দিলেন। তারপরে মিম্বার থেকে উঠে গিয়ে আল্লাহ নবী হাসান হুসাইনকে ধরে রাখলেন। আল্লাহ নবী তাদের গায়ে ধুলগুলো ছাড়ার চেষ্টা করলেন, পায়ে কাদা লেগেছে কিনা, ধুলো লেগেছে কিনা। আল্লাহ নবী তাদের দুইজনকে কোলে নিয়ে কিতাবের ভিতরে আসছে। ফালা রাসূলুল্লাহ মিনাল মিম্বার, নবী মিম্বার থেকে নামলেন। ফাআলাহুমা ফাহামালাহুমা, নবী তাদেরকে কোলের ভিতরে জড়ায়
তৈরি, দুই পুরো করে বসায় মহব্বত করে, সুবহানাল্লাহ। খুতবা হয় না, এত মহব্বত করত হাসান এবং হুসাইন। কারণ বাচ্চাদেরকে মহব্বত করা রাসূলুল্লাহ শিখিয়েছেন, সুবহানাল্লাহ। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা কাবীরানা ফালাইসা মিন্নী। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না আর বড়দের সম্মান করে না, সে মুমিন হতে পারবে, সে আমার উম্মত হতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে আসা হলো, কোলে করে। আল্লাহ নবী তার কপালে চুমু খাইলেন আর একটু খেজুর চাবায়া আল্লাহ নবী তার বুকের মধ্যে দিয়ে দিলেন। এবার যখন চুমা খাইলেন তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে রেখে চুমা খাইলেন, আমি তো কখনো চুমা খাই নাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি তোমার অন্তরটা শক্ত করে দেয় তাহলে আমি মুহাম্মাদের করার কি আছে? সুবহানাল্লাহ। বাচ্চাদের জন্য মনটা থাকতে হবে উদার। কিন্তু আমাদের মসজিদে কিছু বাচ্চারা আছে, মাশাআল্লাহ, হুজুর তারা তো জানি না। আবার কয়েকজন মুসল্লি আছে অভিযোগ করছে, এটা আমি এত বছর বলি নাই, মানে 5 বছর তো হবে আপনাদের মসজিদে আমি খাওয়া এতদিন করি নাই, কিন্তু ইতিমধ্যে কিছু মুসল্লি আইসা একটা কান্দে, হুজুর নিচে তো জায়গা পাই না, কিন্তু উপরে কিছু বাচ্চারা 50-60টা বাচ্চা হবে, তারা আইসা যেই হারাকাত, মানে যেই খেলাধুলা, যেই মানে মোবাইল টিপাটিপি করে, হুজুর আল্লাহ ওস্তাদ একটু সামলা, তাহলে আপনি তো খুতবা দিচ্ছেন, ওই বাচ্চারাও শোনে না, আর আমরা যারা আছি সলিমুল্লাহ খান আমরা তো কিছুই শুনি। আপনার ওয়াজের সাথে তাদের ওয়াজটা বড় দাম, তাদের ওয়াজের কারণে আপনার ওয়াজ কিছুই শুনি। এটা তো আপনাদের সন্তান, আমার সন্তান তো ছোট্ট, তার এই মসজিদে আসে, আপনার সন্তান উপরে আসে। খবরদার আমার ভাইরা, আপনি নিচে বসলেন আর ছেলেটারে উপরে 4 তলা বাটায় দিলেন, আপনার কারণে আপনার সন্তানের কারণে আরেকজন ডিস্টার্ব হলো, আপনি নিচে বসে যতই চোখে পানি বেড়ে আর যতই গরম হন, কোনো কাজ হবে না, কারণ আপনি আরেকজনকে ডিস্টার্ব করেছেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেয়, বলে আমিন। আর দুসরা কোন আমিন। বাচ্চারা উপরে যারা আসলে আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কিন্তু উপরে কেন? নিচে তো জায়গা আছে। বাবার সাথে আসছে, পাশে বসে থাকে, দাদার সাথে আসছে, পাশে বসে থাকে, দাদাও শুনবে, নাতিও শুনবে, দুইজনে মিলে আমল করবে, আল্লাহ বরকত দাও, বলে আমিন। কিন্তু খবরদার আপনি চেহারা দ্বারা মিলাইতে পারবেন। কিছু মসজিদ আছে বাচ্চাদেরকে আমার নিষেধ, কিন্তু মসজিদ আছে লেখাটা কি, মসজিদে দুনিয়াবি কথা বলা আছে না নাই? দুনিয়াবি কথা কি? দুনিয়াবি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে বিচার করেছেন। মহিলারা খুব কষ্ট করতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মহিলাদেরকে এর বেশি মোহর দেওয়া যাবে না, কারণ মহিলাদেরকে মোহর দেওয়া এটা ফরজ করে দিয়েছেন কে? আমরা তো বলেন না, তার মানে হুজুর ফাঁকি তো দিছি, আমরা বলবো কেন? অনেক আল্লাহওয়ালা হুজুরগুলো আছে, মাহফিলে গেলে আমি দেখি মোহরানা দিয়েছেন কারা হাত তোলে, বয়স হয়ে গেছে 80, হুজুর ওই সময় তো মাফ করে দিয়েছে, তো ওই সময় মাফ করছে, এখন আপনারা মাফ করে কিনা? এখন তো আপনি বয়স, ওই সময় তো আপনার পয়সা ছিল না, কিন্তু এখন তো পয়সা আছে। আপনার উচিত হচ্ছে এটা হক তা আপনি তাকে এখন পৌঁছে দিবেন, খুশি হবে কে? যদি মহিলা নেয় তো আপনার স্ত্রী তো ভালো, কিন্তু দিনদার পরস্কার যারা, তারা সাধারণত দেবে না। ওই তোমার কাছে এই ভুলটা হইল কেন? এতদিন কোনো খবর ছিল না, ভাইয়া বলা বিয়ে দিছি, নাতি বোধহয় হয়ে গেছে, আর তুমি যে মহারণার পয়সা নিয়ে যাও, এগুলো তুমি আল্লাহর রাস্তায় মিলাই দাও, সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো একটা হক থেকে বেঁচে গেলেন। আপনি যদি স্ত্রীর মহারণা না দেন, তাহলে কিয়ামতের দিন আপনাকে কিন্তু আসামির কাঠ করে দেওয়া হবে। তো হুজুর সাথে মাফ করছে, আপনি অসহায় ছিলেন তাই, কিন্তু এখন তো আর অসহায় না। সেজন্য স্ত্রীর মহারণা আপনি আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন। যারা দেন নাই তারা একটু জোরে বলেন না আমিন। মাশাআল্লাহ, সংখ্যা তো কম। আল্লাহ তুমি বরকত দাও, বলেন আমিন। আর বাচ্চারা যারা আছে, বিয়ে যারা করে নাই, যুবক, এই যুবকদেরকে বলবো তারা যেন মহারণা না দিয়া বিয়ে যেন না করে, আল্লাহ কবুল করো, বলে আমিন। তো বিয়ের বাচ্চাদেরকে বলবো একটু সাবধান। সিনেমাকে মাহফিলে গেছিলাম, কই হুজুর বিয়ে দেব কি মহারণার খেলায়, আর বিয়ের পরে তো কোরবানি আসবে, গরুর নাক কাটা দাও, ইফতারি আসলে
গাড়ি ফেরা ইত্যাদি পাঠার লাগে, এর সাথে নিয়ে মেয়ে ঘরে থাকাই না। কি এরকম যন্ত্রণা আছে না নাই? খবরদার যুবকরা, যৌতুক নিয়ে বিয়ে করা হারাম। যৌতুক করা যাবে, যৌতুক নিয়ে বিয়ে করা যাবে। আল্লাহ যতটুকু হয় ওইটুকুর মধ্যে মহরণা কমাই দিবেন। ছেলের আয় বুঝে মহরণা দিবেন। আল্লাহ যেন কবুল করে বলে আমিন। কিছু লোক বিসমিল্লাহ দিয়ে গলত করে দেবে, নাউজুবিল্লাহ। শুরুতেই কাল এক মহরণা কত, কাল এক কম 5 লাখ। যদি বিয়েটা ভেঙে যায় তাহলে তো 5 লাখ টাকা পাবে। শুরুতেই চিন্তা থাকে ভাবে, যদি এমনটা চিন্তা করো না ছিল তা আয়নায় 50,000 টাকা লেখো, আল্লাহ আপনাদের বিয়েতে বরকত দিয়ে দিক বলে আমিন। তো বলতেছিলাম একজন আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে মেয়েদেরকে একটা নির্দিষ্ট মহরণা দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এবার আমিরুল মুমিনকে একজন মহিলা বললেন, হে আমিরুল মুমিন, আপনি কোরআনুল কারীমের অমুক নাম্বার সূরার অমুক নাম্বার আয়াত আপনি কি ভুলে গেছেন? আমার আল্লাহ পাক তো মহরণার কোন সীমানা রাখে নাই। মহরণা এত মর্যাদা, মহিলাদেরকে এত মহরণার মর্যাদা দেওয়া হয়েছে। পৃথিবীর আল্লাহ পাক যাকে সম্পদ দিয়েছে সে সীমাহীন মহরণা দিবে, এটাই কোরআনের বর্ণনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আখতা ওমর, আমি ওমর মেম্বারে দাঁড়িয়ে বলতেছেন, হাজার হাজার মানুষ, রাষ্ট্রপ্রধান তিনি বলতেছেন, আমি ওমর আখতা ওমর ওয়া আসাহা ইমরান, আমি ওমর ভুল করেছি আর আমার ওই মা ওই মহিলাই ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। কিছু মসজিদে আছে দুনিয়াবি কথা বলা নিষেধ, বাচ্চাদেরকে আনা নিষেধ, অমুক দল ঢোকা নিষেধ, অমুকটা করা নিষেধ। আরে দিয়ে তোমার নিষেধ করার এই ফতোয়া দেওয়ার তুমি কে? মসজিদটা বানাবেন যার জন্য, তিনি কে? আল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, এখানে বিধান চলবে কার? আল্লাহ। আল্লাহ পাক সেই বিধান করার তৌফিক দাও বলে আমিন। বাচ্চাদেরকে নিয়ে আসবেন, তবে কন্ট্রোল করার দায়িত্ব আপনার। এই জন্য উপরে যারা আছে বাচ্চারা, বিনয়ের সাথে অনুরোধ করতেছি, হাসান হোসেনের মতো দিনদার পরিষ্কার হতে হলে উপরে যে কোনো লাভ নাই। চরিত্র নষ্ট হয়ে যাবে, উপরে যদি আমরা ঠিকই, কিন্তু ওইখানে বসে মোবাইল চালাতেছে, ওইখানে বসে ফেসবুক চালাতেছে, ওইখানে বসে গেম খেলতেছে, ওইখানে বসে আপনার যদি শুধু আমাদের মসজিদ নাই, আমাদের মসজিদের অনেক মসজিদে আছে, মসজিদের নাম করে মসজিদের সামনে যায় বাচ্চারা আপনার মোবাইল টোবাইল নিয়ে থাকে। দোয়া করবো আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কবুল করেন, তাদেরকে যেন ঈমানের পথে, ইসলামের পথে, আলোর পথে আল্লাহ বরকত দিয়ে দেন বলে আমিন। আমার ভাইরা, যে কথাগুলো বললাম, মুহররম মাস ইবাদতের মাস, মুহররম মাস রোজা রাখার মাস, মুহররম মাস আল্লাহর কাছে পবিত্র একটি মাস। কাজে আমরা যেন বেশি বেশি করে ইবাদত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। পরিশেষে দোয়া করছি, আল্লাহ পাক ফিলিস্তিনের যত মানুষ আল্লাহ পাক দুনিয়া থেকে চলে গিয়েছে, শহীদ হয়েছে, আল্লাহ যেন প্রত্যেকটা শিশু, প্রত্যেকটি নারী, পুরুষ, আল্লাহ যেন সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন বলে না আমিন। যারা বেঁচে আছে আল্লাহ তোমার কাছে বলি, তুমি তোমার রহমত দিয়ে, বরকত দিয়ে আল্লাহ তুমি ফিলিস্তিনকে হেফাজত করো বলে আমিন। আল্লাহ বর্তমানে গোটা বিশ্বে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইসরায়েল। আল্লাহ ইরান যেভাবে এগিয়ে আসছে, সত্য প্রাচ্যের দেশগুলো এগিয়ে এসে আল্লাহ তুমি মুসলমানদের পাশে দাঁড়ানোর তৌফিক দাও বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। অনেকে এখন বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, কেউ শারীরিকভাবে অসুস্থ আছেন, আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহর কাছে সাহায্য চাই। শুধু তাই না, করোনা ভাইরাস আবার নতুন রূপে আগমন করেছে, এই জন্য চেষ্টা করবেন নিজে হেফাজত থাকা, করোনা ভাইরাস থেকে নিজে, নিজের সন্তান, পরিবারকে সেরকম স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখা, স্বাস্থ্যসম্মত পরিবেশে যেন তারা বড় হতে পারে সেই চেষ্টা করবেন। নিজেও সতর্ক থাকবেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস সহ যত জটিল রোগ আছে আল্লাহ সবগুলো রোগ থেকে যেন হেফাজত করেন বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। দেশের চলমান পরিস্থিতি আল্লাহ যেন আরো সুন্দর করে দেয় বলি আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মুহররম মাসে বেশি বেশি ইবাদত করে পরকালমুখী বেশি বেশি আমল করার তৌফিক দেন বলি আমিন। পরিশেষে দোয়া করছি, যাদের মা নাই, যাদের বাবা নাই,
যাদের আত্মীয় স্বজন উস্তাদ শিক্ষক দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ পাক তাদের জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন বলে আমিন। এই এলাকায় যত জিনেরা আছে যত মা বোনেরা আছে জিন জাতি যারা আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন বলে আমিন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে নিরাপদ রাখেন আর আমরা যারা মুসলিম আছি আমাদেরকে যেন আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ নবীর খাঁটি উম্মত হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন বলে আমিন। هذا ما عند الله والسلام عليكم ورحمة الله وبركاته।